ওই এভরিওয়ান সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ তোমাদের সাথে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। দেখো কড়াইতে ১ম এ তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু এপাশ-ওপাশ করে উল্টে-পাল্টে লাল, লাল করে ভেজে নেওয়ার পর আমি যে মসলাটা পেস্ট করে রেখেছিলাম অর্থাৎ আদা, রসুন, পেঁয়াজ, রসুন বাটা, লঙ্কা সবকিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরা গুঁড়ো এবং তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে আমি সুন্দর করে লাল, লাল করে ভেজে নেব। আরও এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ আর কি মসলা। সেটা দিয়েও খুব সুন্দর করে এপাশ-ওপাশ করে উল্টো-পাল্টে ভেজে নেব। তারপরে খানিকক্ষণ ধরে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর একটু, একটু করে জল দেব। জল দিয়ে কষালে খুব সুন্দর আর কি কষাটা হয়। তারপরে দেখো ভেজে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে দিয়ে দেব কাবলি ছোলা, যেটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর আগের দিন রাতে আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সব কিছু দিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখো একদম হাই ফ্লেমে গ্যাস দিয়ে দিয়েছি। তারপরে শেষে গরম মশলা দিয়ে আমি ঘুগনিটা নামিয়ে নেব এবং সেটাকে আমি সার্ভ করব একটু চটপটা বানানোর জন্য শসা, লঙ্কা, পেঁয়াজ আর চাট মশলা আর একটু বেশি করে লেবু। যেহেতু আমার টক ভালো লাগে ওই জন্য। দেখো এখন আমার এডিট করতে বসে জিভে জল চলে আসছে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, বাই।